হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো জবের ক্ষেত্রে নাউন একটা ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট, গ্রামার আইটেম। আর প্রতিবার দেখা যায় যে কোনো পরীক্ষাতে নাউন থেকে একটা কি দুইটা একটা প্রশ্ন থাকে। সো নাউন নিয়েও অনেকের মাঝে কনফিউশন থাকে, বিশেষ করে যারা ইংলিশে একদমই দুর্বল। অনেক মানুষ আছে ইংরেজিতে একদমই দুর্বল। তো তাদের জন্য আমার আজকের এই ভিডিও। আমি যতটুকু জানি তা আমি এই ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করব। সো প্রথমে আসি নাউন এর অর্থই হচ্ছে না যে শব্দ বা ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, তাই নাউন অর্থ হচ্ছে নেমিং ওয়ার্ড। নাউন নিজেই একটা নাম। পার্টস অফ স্পিচে 8টা প্রকার আছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। যদি জিজ্ঞাসা করা হয় অ্যাডজেক্টিভ কি, নাউন নাকি প্রোনাউন না কি, তাহলে এটাও একটা নাউন। অ্যাডজেক্টিভ মানে গুণ বোঝায়, তবুও অ্যাডজেক্টিভ একটা নাউন, কারণ এটা একটা নাম। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে গুণ বোঝায়। নাউনের ক্ষেত্রে এখন যদি এক্সাম্পল বলি, তাহলে নাফি, বাংলাদেশ, আমাদের এই যে শেখ হাসিনা আফা, তার তো অনেক আচ্ছা যাক নাই বলি। তারপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, এগুলো হচ্ছে নাম। এরপর আসি নাউন কয় প্রকার। এই নিয়ে অনেক মানুষের মধ্যে ঝামেলা হয়। আমি একদম বেসিক থেকে বলি। নাউনকে যদি কেউ জিজ্ঞাসা করে যে নাউন প্রধানত কয় প্রকার, তাহলে এটা হবে যে নাউন 2 প্রকার। একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় যে নাউন মোট কয় প্রকার, তাহলে সেক্ষেত্রে হবে 5 প্রকার। সেটা হচ্ছে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল আর এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় যে নাউন মূলত কয় প্রকার, প্রধানত কয় প্রকার, তাহলে সেই ক্ষেত্রে হবে নাউন 2 প্রকার। এখন আসি যে 2 প্রকারের ভিতরে প্রকারগুলা কী কী। সেটা হচ্ছে কংক্রিট নাউন আর আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বস্তুবাচক কংক্রিট বলতে বোঝায় বস্তুবাচক নাম, আর অ্যাবস্ট্রাক্ট বলতে বোঝায় ভাববাচক নাম। প্রথমে যদি আসি কংক্রিট নাউনের কাছে, তাহলে দেখা যায় যে যেগুলো আমরা দেখতে পাই, যেগুলো আমরা টাচ করতে পারি, যেগুলো আপনি শুনতে পারবেন, ঘ্রাণ নিতে পারবেন, তারপর হচ্ছে টেস্ট নিতে পারবেন, এক কথায় ছোঁয়া যাবে, তাদেরকে আপনি হাত দিয়ে স্পর্শ করতে পারবেন, তাদের আকার আছে, আকৃতি আছে। আবার অন্যদিকে যদি আমি দেখি, তাহলে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে কংক্রিট নাউন যে কোনো জিনিস হতে পারে। সেটা হচ্ছে বয়, কাউ, সব ধরনের যেগুলো জিনিস, বুক, এই যে এই পেনটা, তারপর হচ্ছে এই যে খাতাটা, এগুলো হচ্ছে কংক্রিট নাউন। মানে কংক্রিট এভিডেন্স যেটা বলে, যে একদম আপনি দেখতে পাবেন আর কি। আর অন্যদিকে অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা আছে, সেটা হচ্ছে ভাববাচক নাউন। আপনি যেটা ফিল করতে পারবেন, অনুভব করতে পারবেন, যেটার কোনো বাহ্যিক গঠন নেই, কিন্তু আপনি এটা ফিল করতে পারবেন, আপনাকে অনুভূতির মাধ্যমে এটা বুঝে নিতে হবে। এখন যদি বলে যে এই যে কংক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে বাকি আমরা সারা জীবন যে পড়ে আসছি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এগুলো কই গেল? এই যে কংক্রিট নাউন আছে, এই কংক্রিট নাউনের ভেতরেই রয়েছে 4 প্রকার। সেটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, তাহলে এখন আমরা এই প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমেই আসি
প্রপার নাউন নিয়ে। প্রপার নাউন মানেই নাম, কিন্তু নাম বলতে আবার নির্দিষ্ট নাম বোঝায়। যেমন আমি এখানে বলি, এখানে আমি লিখছি যে নাউন দ্বারা নির্দিষ্ট নাম বোঝায়। যেমন ঢাকা ইজ আ বিগ সিটি, এই যে এখানে ঢাকা আছে, ঢাকা একটা প্রপার নাউন। তারপরে যে দ্য পদ্মা ইজ আ রিভার, ইট ইজ আ প্রপার নাউন। এখানে ঢাকা, দ্য পদ্মা, যে নামগুলো নির্দিষ্ট, যেমন এই যে ঢাকা আছে, পদ্মা আছে, রাজশাহী আছে, চট্টগ্রাম আছে, সিলেট আছে, এগুলো একটা নির্দিষ্ট নাম আছে, এগুলো ছাড়া অন্য কোনো নাম নাই। একদম নির্দিষ্ট দ্বারাই মানুষ বুঝতে পারে যে আচ্ছা ওইটা ওই জেলাকে বোঝায়, ওই ফুলকে বোঝায়। হ্যাঁ, তারপর হচ্ছে যেমন একজনের নাম হচ্ছে রহিম, রহিম দ্বারা ওই নির্দিষ্ট মানুষকে বোঝাচ্ছে, এই জন্য এটা একটা প্রপার নাউন। তারপরে আসা যায় যে নিউ ইয়র্ক সিটি, নিউ ইয়র্ক দ্বারা মানুষ বুঝতেই পারে যে ওইটা আমেরিকার একটা সিটিকে বোঝায়, ঠিক আছে, একটা অঙ্গরাজ্যকে বোঝায়, একদম নির্দিষ্ট প্রপার। এজন্য বলে না যে একদম প্রপারভাবে বলো, বা একদম মানে প্রপারলি আর কি, প্রপারলি একটা নাম বোঝায়। এখন আসি কমন নাউনের ক্ষেত্রে। আরেকটা জিনিস প্রপার নাউনের ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে কিছু কিছু ওয়ার্ড, আর সাধারণত প্রপার নাউনের আগে দা বসে না, ঠিক আছে, সাধারণত প্রপার নাউনের আগে দা বসে না। যেমন এরকম হবে না দা বাংলাদেশ, এরকম হয় না যে, এরকম হবে না কখনো যে তেমন দা রহিম, দা কি এটাকে বলে, দা রফিকুল, দা লিটন, এরকম কখনো হয় না নামের ক্ষেত্রে। কিন্তু কিছু কিছু পাহাড় রয়েছে, যেমন দ্য মাউন্ট এভারেস্ট, তারপর দ্য পদ্মা, এসবের ক্ষেত্রে দা বসতে পারে। এবার আসি কমন নাউন। কমন নাউন বলতে যেটা খুবই জাতীয় একটা, মানে জাতীয় নাম বোঝায়। যেমন শাপলা, তারপরে এটা একটা জাতীয় ফুল, ঠিক আছে, শাপলা বিভিন্ন ধরনের হয়, লাল হয়, তারপরে সাদা হয়, গোলাপি হয়, অনেক ধরনের শাপলা ফুল আছে। তারপর হচ্ছে এই যে বয় একটা কমন নাউন, কিসের জন্য? পৃথিবীতে হাজারটা বয় আছে। তারপরে রোজ, যদি বলে যে রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে এখানে রোজও যেমন কমন নাউন, ফ্লাওয়ারও তেমনও কমন নাউন, কারণ এখানে নির্দিষ্ট কোনো নাম বলে নাই। আন্ডারস্ট্যান্ড? এখানে নির্দিষ্ট কোনো নাম বলা হয় না। যেমন এখানে রোজ, এখন তো আমার মনে পড়তেছে না রোজের নাম, অনেকগুলো রোজ নাম আছে। হ্যাঁ, যেমন ধরেন যে একটা রোজের নাম আছে, মনে পড়তেছে না, বাদ দেন, হচ্ছে রোজ। তারপর হচ্ছে কি যে সিটি, এখন কোন সিটি? যখনই সিটি বলবে সেই সিটিটা হচ্ছে একটা কমন নাউন। কিন্তু এখানে যদি বলা হয় যে ফ্লোরিডা সিটি, যদি বলা হয় ফ্লোরিডা, ঠিক আছে, যদি জিজ্ঞাসা করা হয় এই যে ফ্লোরিডা হচ্ছে প্রপার নাউন, কিন্তু এই যে এই সিটি হচ্ছে কমন নাউন। তারপর মান্থ, এবার যদি আসি মান্থের ক্ষেত্রে, অনেক 12টা মান্থ আছে, কিন্তু কেউ যদি খালি মান্থ বলে তাহলে সেটা কমন নাউন। কিন্তু এর যদি প্রপারলি বলে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মান্থ যদি বলে, তাহলে এই জানুয়ারি বা এপ্রিল যেই মান্থের নামে আসুক সেটা হচ্ছে প্রপার নাউন, আর মান্থ নিজে হচ্ছে একটা কমন নাউন। কমন নাউন দ্বারা এক কথায় জেনারেল ক্লাস অফ পার্সন, প্লেস আর থিংকে বোঝায়। কমন নাউন হচ্ছে খুবই কমন জিনিস, যেমন কাউ আছে, হ্যাঁ, তারপর হচ্ছে কাউ আছে, তারপরে গোট, যাই আছে, যেটা নির্দিষ্ট করে বুঝায় না, ওই জাতীয় সবাইকে বুঝায়। যেমন গরুর তো অনেক প্রণালী আছে, মুরগির অনেক প্রণালী আছে, সেগুলো হচ্ছে কমন নাউন। এবার আসি
কালেকটিভ নাউন নিয়ে। কালেকটিভ নাউন হচ্ছে যে এক জাতীয় যতগুলো ব্যক্তি বস্তু আছে এগুলোর সমষ্টিকে, 2 বা ততোধিক বোঝায়, একজন না। ওকে, একজন না। যেমন আর্মি, জুরি বলতে হচ্ছে আদালতে যেসব ওই যে কি ওটাকে বলে, আদালতে যেসব বিচারক মণ্ডলী বসে থাকে তাদেরকে জুরি বলে। তারপরে ফ্যামিলি, অডিয়েন্স, ফ্লিট বলতে কি যে পাখি যখন উড়ে যায় তখন যে পাখির গুচ্ছ আছে সেগুলোকে বোঝায়। এরকম অনেক হচ্ছে, এগুলোকে কালেকটিভ নাউন বলে। আসলে কালেকটিভ নাউন মানুষের সাধারণত খুব একটা সমস্যা হয় না, যার সমস্যা হয় ওই কমন নাউন নিয়ে সমস্যা হয়, দ্যাটস ইট। আচ্ছা, কালেকটিভ নাউন এক কথায় সমষ্টিকে বোঝায়, সেটা আর্মি হতে পারে, হ্যাঁ, যে কোনো জিনিস হতে পারে যেটা সমষ্টিকে বোঝায়। এখন আমি যদি আসি ম্যাটেরিয়াল নাউন নিয়ে, ম্যাটেরিয়াল নাউন বলতে বোঝায় যেগুলো তুমি পরিমাপ করতে পারবা, যেগুলো আমরা একটা 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 করে পরিমাপ করি না, যেগুলো আমরা সাধারণত কেজি, লিটার, হ্যাঁ, তারপর হচ্ছে টন, এগুলোর মাধ্যমে সাধারণত আমরা পরিমাপ করে থাকি। যেমন রাইস, আমরা কি কখনো 1টা 2টা 3টা করে রাইস কিনি না, সবসময় বলি যে 1 কেজি আমাকে চাউল দিন, রাইস দিন, বা 2 কেজি এরকম। তারপর ওয়াটার, সেম, আমরা কখনো ওয়াটার একটা 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 করে, কারণ তো হচ্ছে ওয়াটার একটা ম্যাটেরিয়াল। ওয়াটার যখন আমরা কিনবো তখন সেটা লিটার হিসাবে কেনা হয়। সেম গোল্ড, ডায়মন্ড, যেমন ডায়মন্ড ইজ আ প্রিশিয়াস মেটাল। এখানে ডায়মন্ড, আমি বলি এখানে ডায়মন্ড হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? কিন্তু এখানে যদি মেটাল বলা হয়, এই মেটাল কিন্তু একটা কমন নাউন, কারণ কোন মেটাল বলা হয়েছে এটা তো আমরা জানি না। ওকে, কোন মেটাল বলা হয়েছে এটা আমরা সত্যি জানি না, দ্যাটস ওয়াই ইটস এ কমন নাউন অলসো। এটা মেটাল হচ্ছে কমন নাউন, আর ডায়মন্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কারণ ডায়মন্ডকে পরিমাপ করা হয়। আচ্ছা, দেন নেক্সট অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এর অর্থই হইতেছে যে এটার কোনো বাহ্যিক কোনো অ্যাপিয়ারেন্স নেই, বাহ্যিকভাবে এটাকে দেখা যায় না, কিন্তু আমরা এটাকে ফিল করতে পারি। আমাদের ভিতরে এই গুণটা দেওয়া হয়েছে যে কোনটা খারাপ কোনটা ভালো এটা আমরা ফিল করতে পারি। এটা আমরা শিক্ষা নিয়েছি যে কাইন্ডনেস মানে দয়া বুঝায়, যেটা আমরা ছোটোবেলা থেকে ফিল করে আসছি, যেটা আমাদেরকে শেখানো হয়েছে যে না এটা ভালো কিছু জিনিস। ক্রুয়েলটি, নিষ্ঠুরতা বোঝায়। নিষ্ঠুরতা এই জিনিসটা আমরা ছোটোবেলা থেকে ফিল করে আসছি, আমাদেরকে বোঝানো হয়েছে যে ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা, ক্রুয়েলটি মানেই খারাপ, এটা বোঝায়। ডার্কনেস, এখন ছোটোবেলা থেকে আমরা ডার্কনেসকে ফিল করতে পারি। এটা হচ্ছে কি যে আমরা এটার কোনো গাঠনিক কোনো অবস্থা নেই, এটা আমরা ছোটোবেলা থেকে ফিল করছি। ডার্কনেস মানে অন্ধকার, এটা কালো, হ্যাঁ, এটাকে দেখা যায়, এটা ফিল করা যায়, এটা, এবং এটা একটা ভয়ের জিনিস, ডার্কনেস একটা ভয়ের জিনিস। সো অ্যাবস্ট্রাক্ট নাউন বলতেই দোষ গুণ অবস্থা বোঝায়। ওকে, যেমন আমি বলতে পারি কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু। এই যে কাইন্ডনেস আছে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো আজকের জন্য জাস্ট এতটুকুই। এটা জাস্ট খুবই নর্মাল এবং খুবই সংক্ষিপ্ত একটা পড়া ছিল। আমরা নাউন তেমন করে পড়ার কিছুই নাই। নাউন জাস্ট 10-15 দিন পর একটু জাস্ট চোখ বুলায় নিলেই হয়, কিন্তু নাউনের কিছু একটু অ্যাডভান্স কোয়ালিটি আছে যেটা হচ্ছে আমাদের জানা উচিত। যেমন কাউন্টেবল নাউন আছে, আনকাউন্টেবল নাউন আছে, এগুলো নিয়ে মানুষের একটু ঝামেলা হয়। সেগুলো আমি পরবর্তী ভিডিওতে সেগুলো আমি সলভ করার চেষ্টা করব। তবে যেমন একটু পার্থক্য আছে, কালেকটিভ নাউনের সাথে কমন নাউন, ম্যাটেরিয়াল নাউনের সাথে কমন একটু পার্থক্য আছে। সো আমি নেক্সট ভিডিওতে এগুলো বলার চেষ্টা করব। সো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।